ভক্তিময় প্রণাম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে কেপিপি ভক্তি চ্যানেলে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আলোচনা করব একটি বিশেষ তিথি মোহিনী একাদশী সম্পর্কে, যা হিন্দু ধর্মে এক পবিত্র ও মহাশক্তিধর উপবাস হিসেবে পরিচিত। যদি ভক্তিমূলক বিষয় ভালো লাগে তবে ভিডিওটি দেখতে থাকুন এবং এখনই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোহিনী একাদশী পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। এই দিনে ভগবান বিষ্ণুর মোহিনী রূপের আরাধনা করা হয়, যা মোহ মায়া কাটিয়ে মোক্ষলাভের এক দুর্লভ সুযোগ এনে দেয়। 2025 সালে মোহিনী একাদশী পড়েছে 8ই মে বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 7ই মে সকাল 10টা 19 মিনিটে এবং শেষ হবে 8ই মে দুপুর 12টা 29 মিনিটে। উপবাস ভঙ্গ করতে হবে 9 মে শুক্রবার সকাল 5টা 34 থেকে 8টা 16 মিনিটের মধ্যে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় দেবতাদের রক্ষা করতে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। তিনি অসুরদের বিভ্রান্ত করে দেবতাদের অমৃত প্রদান করেন। এই কারণে মোহিনী একাদশী পালন করলে পাপ মুক্তি ও মোক্ষ লাভ হয়। এমনকি এটি 1000 গরু দানের সমান ফল দান করে। পূজা ও উপবাসের নিয়মগুলো জেনে নেওয়া যাক। 7ই মে দশমী তিথি, সন্ধ্যায় সাত্ত্বিক আহার গ্রহণ করে ব্রহ্মচর্য পালন করুন। 8ই মে একাদশী তিথি, ব্রাহ্ম মুহূর্তে জেগে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। ঘি এর প্রদীপ জ্বালান এবং চন্দন, ফুল, ফল, তুলসী পাতা ও মাখানা ক্ষীর নিবেদন করুন। ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন ও বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। সারা রাত জেগে থেকে ভজন ও কীর্তনে মন দিন। 9ই মে দ্বাদশী, সকালে নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করুন। উপবাস ভাঙার আগে ব্রাহ্মণ অথবা দরিদ্র ব্যক্তিকে দান করুন। কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা: ভাত, ডাল, পেঁয়াজ, রসুন, মাংস ও মদ্যপান থেকে দূরে থাকুন। তুলসী পাতা আগের দিন সংগ্রহ করে রাখুন। কাঁসার বাসন ব্যবহার করবেন না। পশু পাখিদের খাদ্য ও জল দিন, বিশেষ করে গরুর সেবা করলে অসীম পুণ্য লাভ হয়। এবার আসা যাক মোহিনী একাদশীর ব্রতকথায়। ভদ্রাবতী নগরে ধনপাল নামে এক ধনী ব্যক্তি ছিলেন। তার পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল একজন পাপাচারী। ঘর ছেড়ে দেওয়ার পর কৌণ্ডিন্য মুনির আশ্রমে আশ্রয় নিয়ে সে মোহিনী একাদশীর উপবাস পালন করে। এর ফলস্বরূপ তার সমস্ত পাপ দূর হয় এবং সে বিষ্ণুলোকে গমন করে। প্রিয় দর্শকবৃন্দ, মোহিনী একাদশী কেবল একটি উপবাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধির একটি মহৎ সুযোগ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং আপনজনদের সাথে শেয়ার করুন। এই ধরনের ভক্তিমূলক ভিডিও পেতে কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবন হোক শান্তিময় ও পরিপূর্ণ। ধন্যবাদ। জয় শ্রী হরিরূপ মোহিনী।